আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? এর আগে হার্নিয়া নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি। আজকে হার্নিয়া নিয়ে আলোচনা করব, বিশেষ করে হার্নিয়ার অপারেশন না করালে যে জটিলতাগুলো হতে পারে তার অন্যতম একটা জটিলতা, মারাত্মক জটিলতা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এটা আবার কি ধরনের ওষুধ? হ্যাঁ, যদি হার্নিয়া অনেকদিন ধরে থাকে এবং সেটা বেশ বড় হয়ে যায় এবং অনেক সময় হার্নিয়াটা যে গ্যাপ দিয়ে ভেতরে ঢুকে বাইরে চলে আসে ভিতর থেকে, সেই গ্যাপের মধ্যে যদি হার্নিয়াটা আটকে যায় আর ভেতরে ঢুকতে না চায় পেটের ভেতরে, এবং সেক্ষেত্রে অনেক সময় প্রেশারের কারণে, গ্যাপটার চারিদিকে প্রেশারের কারণে, হার্নিয়াটা অনেক বড় হওয়ার কারণে এই বাহিরে যে অংশটা চলে আসলো, এই অংশটার রক্ত চলাচল অংশ বন্ধ হয়ে যায়। এটাকেই বলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। কি লক্ষণ হয় তখন? তখন দেখা যায় যে হার্নিয়াটা আর ভিতরে ঢুকছে না, ওখানে প্রচন্ড একটা তীব্র ব্যথা হচ্ছে এবং ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, ফেটে ফেটে যাবে, এরকম টেন্স বলে আমরা, এরকম একটা অবস্থা হয়ে যায়। এবং যদি 6 ঘন্টার বেশি ওই অংশটার রক্ত চলাচল, যে হার্নিয়াটা যে অঙ্গগুলো বের হয়ে আসলো, বিশেষ করে পেটের নাড়ি ভুঁড়িগুলো, এটা যদি আটকে থাকে 6 ঘন্টার বেশি সময়, যদি রক্ত চলাচল ওখানে না থাকে, তাহলে কিন্তু ওই অংশটা অনেক সময় পচন ধরে যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় গ্যাংগ্রিন বলি। ওই অংশটা মৃত হয়ে যায় এক কথায়। নিঃসন্দেহে বুঝতে পারছি অত্যন্ত মারাত্মক সমস্যা। এক্ষেত্রে কিন্তু রোগীর যত দ্রুত সম্ভব অপারেশন করা লাগতে পারে। এই ধরনের রোগীগুলো আমরা অতি সত্বর অপারেশন করি। যেখানে হার্নিয়া সেটাকে ওপেন করি, ওপেন করে আমরা ক্ষুদ্রান্তটা দেখি যে অংশটা হার্নিয়াটা আটকে গিয়েছিল, সেই অংশটা রক্ত চলাচলটা কতটুকু আছে, বা রক্ত চলাচল যদি না থাকে সেক্ষেত্রে পচন হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সে অংশটা বা সেই খাদ্য নালের সে অংশটা কেটে ফেলে দিতে হয়। কেটে ফেলে দিয়ে অনেক সময় আমরা জোড়া দিয়ে দিই। আরও বেশ কিছু জটিল পদ্ধতি অনেক সময় করতে হয়, যেটা হয়তো বা আপনারা ভালো বুঝবেন না। তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা মারাত্মক সমস্যা এবং এটা অপারেশনটা অত্যন্ত জটিল। যেহেতু একদিকে সেই হার্নিয়াটের যে অংশটা সেটা পচন হয়ে যাওয়ার কারণে এটা ফেলে দিতে হয়, এটা আবার জোড়া দিতে হয়। এছাড়াও হার্নিয়া যে হলো, যে অংশটা দিয়ে, যে গ্যাপটা দিয়ে, সেটাও প্রিপেয়ার করে দিতে হয়, সেলাই করে দিতে হয়। তাহলে এই অপারেশনটা যেমন জটিল, তেমনই সময় বেশি লাগে এবং রোগীর হাসপাতালে অনেক দিন অবস্থান করতে হয় এবং অনেক সময় ইনফেকশনও হতে পারে অপারেশনের জায়গায়। তাহলে নিঃসন্দেহে এটা একটা জটিল সমস্যা, যার জন্য রোগীর কিন্তু অনেক সাফারিংস হতে পারে। এবং 6 ঘন্টার মধ্যে অপারেশন না করা গেলে, পচে গেলে, এই পচা অংশ থেকে অনেক সময় কিন্তু ইনফেকশন হয়ে রক্তে ছড়িয়ে যেতে পারে, যা তার সারা শরীরের বিভিন্ন অঙ্গকেও আক্রান্ত করতে পারে। তাহলে আমরা অবশ্যই হার্নিয়া যদি থেকে থাকে, একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব এবং ওনার পরামর্শ অনুযায়ী এই ধরনের জটিল অবস্থায় না পৌঁছানোর আগেই অপারেশনটা করে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।